আসসালামু আলাইকুম। আমার প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাড়িতে আছো। আমি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় পরিবেশ পরিচিতি। আজকের বিষয় কি? পরিবেশ পরিচিতি, পৃষ্ঠা 11। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে পৃষ্ঠা 11 দেখতে পারবে কি লেখা আছে। দেখো তো স্ক্রিনে কি কি আসছে। কোনটি কি ফুল বলো আর লিখো। কোনটি কি ফুল? দেখো প্রথমে কি আছে? ফুলটা শাপলা। পরে আছে কি 2 নম্বরে? জবা। 3 নম্বরে কি আছে? গাঁদা। 4 নম্বরে কি আছে? গোলাপ। 5 নম্বরে কি আছে? সূর্যমুখী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসো ফুলের নামের পাশে ফুলের ছবি আঁকো। তোমরা ফুলের নাম লিখে তারপরে একটা করে ছবি আঁকবে। প্রথমে কি আছে দেখো? গাঁদা। এর পাশে কি লেখা আছে? গাঁদা ফুলের রং হলুদ। গাঁদা ফুলের রং কি? হলুদ। এরপরে আসো শাপলা। পাশে কি লেখা আছে? শাপলা ফুলের রং সাদা। এরপরে আসো 3 নাম্বার ডালিয়া। ডালিয়া অনেক রঙের হয়। এরপরে কি আসো? গোলাপ। গোলাপ ফুলের রং গোলাপি। তারপরে আসো জবা। জবা ফুলের রং লাল। এরপরে আবারও দিয়েছি গোলাপ। গোলাপ দেওয়ার কারণ কি দেখো তো? গোলাপ ফুল অনেক রঙের হয়। আচ্ছা বলো তো এখানে 2 বার গোলাপ দিল কেন? কারণ কি জানো? এখানে লেখা আছে, একবার লেখা আছে গোলাপ ফুলের কি রং দিয়েছে? গোলাপি। কিন্তু গোলাপ তো অনেক রঙের হয়, তাই না? সাদা হয়, লাল হয়, গোলাপি হয়, আবার এই যে কি হয়, নীল রঙেরও হয়, আমি দেখেছি। হ্যাঁ, এখন দেখো এত রং তার এখানে উল্লেখ করেনি, শুধু গোলাপি, তার জন্য গোলাপ ফুলটা ডবল এসেছে, মানে কি 2 বার এসেছে। মানে গোলাপ ফুল অনেক রঙের হয়। এরপরে আসো শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেখো খালি জায়গায় ফুলের রঙের নাম লিখো। দেখো এটা একটা খালি জায়গা, ফুল লিখবো, সেই ফুলের রংটা কি হতে পারে তোমরা লিখবে। আমিও স্ক্রিনে দেখিয়ে দিব। জবা ফুল। জবা ফুলের রং কি বলতো? লাল। এরপরে আসো গাঁদা ফুল। গাঁদা ফুলের রং কি বলো? হলুদ। এরপরে আসো গোলাপ ফুল। গোলাপ ফুলের রং এখানে কি দেওয়া ছিল? গোলাপি। এরপরে আসো শাপলা ফুল। শাপলা ফুলের রং কি? সাদা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে ফুল এবং রং চিনে গিয়েছো। এখন দেখি এখানে কি প্রশ্ন দিয়েছে, স্ক্রিনে একটু দেখো। গাছের 5টি অংশের নাম লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাছের 5টি অংশের নাম আমি গত ক্লাসে করিয়ে ফেলেছিলাম, তাই না? তোমরা সেই সম্পর্কে আগে জেনে ফেলেছ। এরপরে আসো কয়েকটি গাছের নাম বলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোনামণিরা, তোমরা তো অনেক গাছের নাম জানো, তাই না? লিখতে পারবে না? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তাই না? এরকম তোমার যে কয়টা গাছের নাম তুমি নিজে নিজে জানো এবং নিজে নিজে লিখতে পারো, সেই গাছের নামগুলো তুমি লিখে ফেলবে। এরপরে আসো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? এই তোমরা কিন্তু নার্সারিতে শিখে ফেলেছিলে বাংলাদেশের জাতীয় ফুলের নাম, ফলের নাম, তাই না? জাতীয় অনেক কিছু নামই তোমাদের শেখানো হয়েছিল এবং কেজিতেও শেখানো হয়েছিল। আবার আসছে যেহেতু, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো শূন্যস্থান পূরণ।
এখন আমি সেটার উত্তর সহকারে বোর্ডে লিখে দিয়েছি। তোমরা একটু আমার সাথে আসো, দেখি কি লিখেছি বোর্ডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার কি দিয়েছি? গাছের মূল মাটির ড্যাশ। এখানে মনে করো কিছু নেই, এখানে কি কিছু নেই, হ্যাঁ, বা আমি এটা মুছেই দিলাম। এই যে আমি এখানে মুছে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, গাছের, এই যে দেখো গাছের মূল মাটির ড্যাশ থাকে। এখানে কি হবে? মাটির নিচে থাকে। গত ক্লাসে কিন্তু আমি রিডিংটা পড়িয়েছিলাম, নিচে থাকে। তারপরে নিচে এই আন্ডারলাইনটা করে নেবে। 2 নাম্বার দেখো, বীজ থেকে গাছ হয়। এখন এটা থাকবে না, যখন শূন্যস্থান পূরণ বলছি বীজ থেকে ড্যাশ হয়, কি হয়? বীজ থেকে গাছ, গাছ হয়। এরপরে আসো, এই যে 3 নাম্বার আসো, ফুল থেকে ড্যাশ পাই। কি পাই? ফুল থেকে আমরা কি পাই? ফল পাই। কি পাই? ফল পাই, ঠিক আছে। ফুল থেকে ফল পাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে বানান জুনতা নারী শিক্ষার নিচে গাছের নিচে, গাছ বানান তো জানো, গকার গাছ গাছ, ফল বানান জানো, ফল ফল। তাহলে প্রত্যেকটা লিখে লিখে দাঁড়িয়ে দিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের 11 পৃষ্ঠার প্রশ্নের উত্তর, খালিঘর পূরণ, রঙের নাম, জাতীয় ফুল, বিভিন্ন গাছের নাম তোমাদের জানা হয়ে গেল। তোমরা বাসায় এগুলো আম্মুর কাছে বসে বসে এগুলো শিখে ফেলবে, বুঝতে পেরেছো? আর স্কুল যখন খুলবে তোমাদের কাছ থেকে সেই পড়াগুলো আমি অবশ্যই নিয়ে নিব। তাহলে সোনামণিরা, আর কোনো কথা বাড়াবো না। তোমাদের কি রইলো? পড়া বাকি রইলো কোনটা? বাড়ির কাজ CW SW। আজকে যে পড়াগুলো দিয়েছি 11 পৃষ্ঠার, সেই সবগুলো SW রয়ে গেল। তোমরা সকলে বাসায় বসে SWটা করে ফেলবে, খাতা নিয়ে করে ফেলবে। আমি কিন্তু খাতা স্কুল খুলে দেখবো SW কি করেছো তোমাদের। হ্যাঁ, খাতা আমি চেক করব। আচ্ছা, তাহলে আর বেশি কথা বাড়াবো না। হ্যাঁ, তোমাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না। তাই তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, সেই আশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।